আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে ঘরে বসে আপনার জমির খাজনা দিতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। দেখুন গুগলে লিখবেন land.gov.bd, দেওয়ার পরে এখানে ভূমি মন্ত্রণালয় আসবে। ঠিক এখান থেকে ভূমি মন্ত্রণালয় ক্লিক করলাম। তারপর নিচে ভূমি উন্নয়ন কর, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা আরেকটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পাবো এই বাম পাশে দেখুন পেমেন্ট করুন, এখানে অপশন আছে। এখানে ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন বিভাগ নির্বাচন করুন, মৌজার। তারপরে দেখুন আমি এই যে মৌজার নির্বাচন করলাম। তারপরে হোল্ডিং নাম্বার, যদি না জানেন তাহলে অফিসে যায় যা জিজ্ঞেস করবেন। তারপর দেখুন এই অনুসন্ধানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের পরবর্তী আরেকটা পেজে নিয়ে যাবে। তবে এখানে দেখাচ্ছে আপনারা যা যা লিখেছেন সমস্ত কিছু দেখাচ্ছে। এবং আপনার তারপর দেখুন এনআইডি যাচাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের এই আরেকটা পেজে নিয়ে যাবে। এই যে এনআইডি যাচাই করুন। তারপরে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিবেন, এনআইডি দিবেন। তারপরে এনআইডির যে থেকে জন্ম তারিখ সেটা দিবেন। তারপর পরবর্তী ক্লিক করার পরই দেখুন আপনার এই ছবি সহ আপনার পুরো নামটা চলে আসবে এখানে। তারপরে আসার পর এই যে আবার পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করার পর এইখানে দেখুন তারা আপনাদের সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে। এই যে কে এখানকার মালিক, এই সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে। তারপর দেওয়ার পর এইখানে দেখুন যে অনলাইন কর্নার পেমেন্টে এখানে দিবেন। তারপরে এই বিকাশের মাধ্যমে এটা আপনারা নামটা দিবেন বিকাশের মাধ্যমে। বিকাশের মাধ্যমে দেওয়ার পর এখানে এই যে আবার দিবেন ওকে। এই যে উপরে চাইছে এখানে অপেক্ষা করে লোড নেবে। লোড দেওয়ার পর একটু পরে দেখুন এখানে এই যে বিকাশ থেকে আপনার 120 টাকা তারা কেটে নেবে। তারপর দেখুন এই আপনার মোবাইলে একটা কোড যাবে। ঠিক এখান থেকে কোডটা বসিয়ে দেবেন। বসে তো এই যে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার বিকাশ এই যে ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে। তারপর একটু অপেক্ষা করবেন, অনেক সময় নেটের জন্য সমস্যা হতে পারে। একটু অপেক্ষা করার পর দেখবেন যে একটা স্লিপ দিবে তারা। এই স্লিপটা ডাউনলোড করে নেবেন। এই একটা স্লিপ তারা ডাউনলোড করে দিচ্ছে, এই ডাউনলোড করে দেবে। এটাই আপনারা রেখে দেবেন। এটি হচ্ছে আপনাদের প্রমাণস্বরূপ। সমস্ত কিছু রসিদটা থাকবে ভূমি মন্ত্রণালয় থেকে। এখান থেকে আপনারা জানতে পারবেন। এবং পুরা যে প্রথম বছরে আপনি এইরকম টেম্পোরারি পেমেন্ট স্লিপটা পাবেন। তারপর দুই তিন দিন পরেই দেখবেন যে অফিস থেকে আপনার জেনুইন একটা স্লিপ তারা চেক করে আপনি যে 120 টাকা দিয়েছেন তার একটা স্লিপ পাঠাবে এবং সেটা প্রিন্ট করে রাখবেন। পরের বছর যখন আপনি এইখানে আবার এই পেমেন্ট করতে যাবেন তখন দেখুন সেম প্রসেসে সব কিছু একই রকম সেম প্রসেসে কাজ করবেন। এবং কাজ করার পরে আপনার এইখানে দেখবেন আপনার যখনই কাজ হয়ে যাবে তখন দেখবেন যে এইখানে জাস্ট এইরকম একটা জিনিস আসবে যে অপেক্ষামান। আপনি যখন এটা ফিল আপ করবেন নতুন খতিয়ান যুক্ত করুন, দেখুন এই যে আপনার বিভাগ সিলেক্ট করবেন, জেলা, তারপরে মৌজার নাম্বার দেবেন। সব কিছু দিয়ে যখনই এই যে সংরক্ষণে ক্লিক করবেন তখন আপনার এইখানে এই জিনিসটা চলে আসবে। প্রথমে আসবে এই যে অপেক্ষামান আসার পরে অফিস চেক করার পর তারা এই 24 ঘন্টার ভিতরেও হতে পারে অথবা 2-3 দিনের পরেও হতে পারে, এই অপেক্ষামানের জায়গায় অনুমোদন দিয়ে দেবে। তখনই আপনি পেমেন্ট করতে পারবেন।
সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এইখানে আপনারা অপেক্ষামান দেখতে পাবেন। তারপর দেখুন এই অপেক্ষামান থাকা অবস্থায় অফিস থেকে এরা জাস্ট অনুমোদন করে দেবে। তারপর অনুমোদন করার পর আপনারা এই যে দেখুন এখানে স্ট্যাটাস অনুমোদন, ঠিক এই অনুমোদন থাকা অবস্থায় আপনারা এই বিকাশ করে টাকা দিতে পারেন। এই অনুমোদন স্ট্যাটাস আসলেই তখন এই বিস্তারিত ক্লিক করবেন। তারপর এইখানে দেখুন বিস্তারিত ক্লিক করার পর অনলাইন পেমেন্ট, এই যে এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করব। তো দেখুন আমি অনলাইন পেমেন্টে ক্লিক করলাম। তারপরে এই যে বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর পেমেন্ট করুন, এইখানে ক্লিক করবেন। তারপরে ওকেতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এইখানে বিকাশ নাম্বার চলে আসবে। আপনার যে টাকাটা সেই টাকাটা দিতে হবে। যেমন এখানে 120 টাকা দিতে বলতেছে, আপনার এই 120 টাকা আপনার এখানে পাসওয়ার্ড যাবে, এই যে বিকাশ ভেরিফিকেশন কোড যাবে একটা, সেই কোডটা আপনি এখানে বসাবেন। কোডটা বসানোর পর দেখুন আমি কোড বসাচ্ছি। কোড বসানোর পরে 120 টাকা আপনার কেটে নেবে। তারপরে বিকাশ কোড নাম্বারটা বসানোর পর বিকাশ পিন নাম্বার বসাবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখুন ও সাকসেসফুলি দেখাচ্ছে, বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি। তার মানে আপনার এখান থেকে আপনার টাকাটা কেটে নিচ্ছে এবং আপনার কাজটা সাকসেসফুলি হয়ে গেছে। তারপর দেখুন এখানে এই আপনার যে একটু আগে পেমেন্ট করলেন তার আপনার রসিদ এখানে চলে আসবে। পুরো জিনিসটা আপনি 120 টাকা পেমেন্ট করেছেন তার সমস্ত এখানে জাস্ট এই রসিদটা চলে আসবে। এখান থেকে প্রিন্ট করতে পারবেন। আর যদি প্রিন্ট করতে চান তাহলে দেখুন এই যে নিচে দেখুন এই যে প্রিন্ট অপশন আছে, এই যে দেখুন নিচে প্রিন্ট অপশন আছে, এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।